স্থানীয় সংবাদ পড়ছি চন্দনলেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে দেশ ক্রমশ উন্নতির দিকে এগিয়ে চলেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্যানের মাধ্যমে সরকার প্রত্যেক যোগ্য ব্যক্তির কাছে কল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে যাওয়ার কাজ করছে। বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে 1 কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে। আগামী 29 ও 30 ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হবে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে দেশ ক্রমশ উন্নতির দিকে এগিয়ে চলেছে। এর মধ্যে ত্রিপুরাকে হীরা মডেল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। হীরা মডেলের কারণে জাতীয় সড়ক থেকে শুরু করে ইন্টারনেট, রেলওয়ে ও উড়ান যোগাযোগের ক্ষেত্রে দ্রুত এগিয়ে চলেছে ত্রিপুরা। এখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা বর্তমানে খুবই ভালো, তাই বাইরে থেকে বিনিয়োগকারীরা ত্রিপুরায় বিনিয়োগের জন্য এগিয়ে আসছেন। আজ লখনৌর কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির 119তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অটল বিহারী বাজপেয়ী সায়েন্টিফিক কনভেনশন সেন্টারে আয়োজিত ইন্টারন্যাশনাল জর্জিয়ান অ্যালুমনি মিট 2023-এ প্রধান অতিথির ভাষণে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ওই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে তিনি গর্বিত ও আনন্দিত। অনুষ্ঠানে ছাত্র জীবন ও পেশাগত জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বর্তমান সরকারের সময় রাজ্যের উন্নয়নের চিত্রও তুলে ধরেন। তিনি বলেন, মাত্র 3 মাসে G+7 ডেন্টাল কলেজ গড়ে তোলা হয়েছে। বর্তমানে রাজ্যে 2টি মেডিকেল কলেজ, 1টি ডেন্টাল কলেজ, 1টি নার্সিং কলেজ ও ফার্মেসি কলেজ রয়েছে। তিনি বলেন, ত্রিপুরাকে একটি মেডিকেল হাব হিসেবে গড়ে তোলা হবে। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের ত্রিপুরা একবার হলেও ঘুরে যাবার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্যানের মাধ্যমে সরকার প্রত্যেক যোগ্য ব্যক্তির কাছে কল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে যাওয়ার কাজ করছে। এই ভ্যানগুলি শহর ও গ্রামে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। প্রায় 4,50,00,000 মানুষ বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশ নিয়েছেন এবং 3 কোটিরও বেশি মানুষ এ পর্যন্ত উন্নত ভারত গড়ার শপথ নিয়েছেন। বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করার উপর বিশেষ জোর দিচ্ছে। দক্ষিণ জেলার রাজনগর, দুর্গাপুর ও জয়চাঁদপুর পঞ্চায়েতে আজ বিকাশ মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় স্থায়ী বসবাসের শংসাপত্র, উপজাতি শংসাপত্রের আবেদন সংগ্রহ করা হয়। ভ্রাম্যমাণ প্রচার গাড়ি থেকে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলি সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করা হয়। বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্রাম্যমাণ সচেতনতামূলক ভ্যান আজ গোমতী জেলার কাঁকড়াবন ও মাতাবাড়ি ব্লক এলাকা পরিক্রমা করে। আজ সকালে মাতাবাড়ি ব্লকের মোড়াপাড়া পঞ্চায়েত অফিস ও বিকেলে কাঁকড়াবন ব্লকের কাঁকড়াবন কমিউনিটি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ভারত বিকশিত সংকল্প যাত্রা ও সুশাসন দ্বিতীয় পর্যায়ের মেলা। এই উপলক্ষে 2টি মেলা প্রাঙ্গণে পৃথক পৃথকভাবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর তাদের পরিষেবা প্রদান করে। তার মধ্যে ছিল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার নাম নথিভুক্তকরণ, আধার কার্ড সংশোধনী সুবিধা ইত্যাদি। এখানে নাগরিকদের মধ্যে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ইত্যাদির আবেদনপত্র বিলি করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজেরও আয়োজন করা হয়েছিল। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুনীতি সাহা, 2 বিধায়ক অভিষেক দেবরায় ও জিতেন মজুমদার সহ সমাজসেবী বিশ্বজিৎ সরকার প্রমুখ। এই অনুষ্ঠানে সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পের সুবিধাভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। পৌর নিগমের পূর্বজনের উদ্যোগে আজ আগরতলার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলে প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্বের অঙ্গ হিসেবে বিকাশ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর সুখমা সাহা সহ অন্যান্যরা। শিবিরে SC/ST সার্টিফিকেট, আধার কার্ড সংযুক্তি, ম্যারেজ সার্টিফিকেট সহ প্রশাসনিক বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়। কৈলাসহর মহকুমার পঞ্চম নগরের বুপরা বাজার সংলগ্ন মাঠে আজ 1434 ত্রিপুরাব্দের নববর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে ত্রিং উৎসবের উদ্বোধন করা হয়। এডিসি সদস্য প্রদ্যোৎ মানিক্য কিশোর দেববর্মন এডিসি প্রশাসনের ঊনকোটি জোনাল কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি তার ভাষণে একতা ও সৌভ্রাতৃত্ব রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। নতুন ত্রিপুরাব্দ উপলক্ষে তিনি সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জামাতিয়া, পূর্ত বিভাগের কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা, প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা প্রমুখ। এই উপলক্ষে বিভিন্ন এডিসি ভিলেজে বিতরণের জন্য শীতবস্ত্র, কম্বল ও রিগনায় দেওয়া হয়। উৎসবকে কেন্দ্র করে জনজাতিদের পোশাক ও জীবনযাত্রায় ব্যবহৃত সামগ্রী নিয়ে মণ্ডপ খোলা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। অমৃত সরোবর প্রকল্পে রাজ্যের 8 জেলায় 75টি করে চেক ড্যাম তৈরি করছে রাজ্য বন দপ্তর। গিরিবাসীরা যাতে ওইসব চেক ড্যামের উপর নির্ভর করে বাঁচতে পারেন সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে গত বছর কেন্দ্রীয় সরকার অমৃত সরোবর প্রকল্প চালু করে। রাজ্য ফরেস্ট একাডেমির অধিকর্তা পৌশালী রায় আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে শিবির করে সাধারণ জনগণের মধ্যে ফুল ও ফলের চারাও প্রদান করা হচ্ছে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করছেন বন দপ্তরের আধিকারিকরা। এই নিয়ে আগামীকাল বেলা 3:15 একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান শোনা যাবে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা আজ মহাপারণে তাঁর দপ্তরে নিয়োগপ্রাপ্ত JRBT পরীক্ষা উত্তীর্ণ 32 জনের হাতে অফার লেটার তুলে দেন।
মন্ত্রী বলেন, আজকে যারা নিয়োগপত্র পেয়েছেন তারা রাজ্য ও দপ্তরকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন। তিনি বলেন, সবাই মিলে সহযোগিতা করলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে 1 কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে ৭৯,৪৮৭টি স্বাস্থ্য শিবিরে 1,31,00,০০০-এরও বেশি মানুষ সুবিধা ও পরিষেবা পেয়েছেন। এই স্বাস্থ্য শিবিরগুলি ৩,৪৬২টি গ্রাম পঞ্চায়েত এবং শহুরি স্থানীয় সংস্থাগুলিতে অনুষ্ঠিত হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রার অংশ হিসেবে গ্রাম পঞ্চায়েতগুলিতে আইসি ভ্যান থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণের বিষয়ে প্রচার করা হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হচ্ছে। এছাড়াও আয়ুষ্মান কার্ড তৈরি, যক্ষ্মা রোগীদের স্ক্রিনিং করা হচ্ছে এবং সন্দেহভাজন ক্ষেত্রে উচ্চতর সুবিধায় রেফার করা হচ্ছে। জনজাতি অধ্যুষিত অঞ্চলে সিকল সেল ডিজিজ শনাক্তকরণের জন্য স্ক্রিনিং করা হচ্ছে। নতুন দিল্লির ড আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে আজ ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের ডিইপিডব্লিউডির অধীনে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অব ইন্ডিয়ার একটি অনুষঙ্গ সংস্থা ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন এন্ড রিহ্যাবিলিটেশনের সমাবর্তন হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অনুষ্ঠানে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের 18 জনকে জাতীয় স্তরে উল্লেখযোগ্য স্থান অধিকার করার জন্য পুরস্কৃত করা হয়। শ্রীমতী ভৌমিক বলেন, পুরস্কার প্রাপকদের মধ্যে 17 জনই মেয়ে। এর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী শক্তির বিকাশের স্বপ্ন বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিইপিডব্লিউডির সচিব রাজেশ আগরওয়াল, আরসিআই চেয়ারপারসন ড সরজিৎ কৌর সহ অন্যান্যরা। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজ ধর্মনগরে জেলা শাসকের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে তপশিলি জাতি কল্যাণ দপ্তর, পশুপালন, মৎস্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মন্ত্রী শ্রী দাস 3টি দপ্তরের আধিকারিকদের 2023-2024 অর্থবছর শেষ হওয়ার আগে লক্ষ্য অনুযায়ী উন্নয়নের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। তারপর শ্রী দাস জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বিরোধী দলের সাংসদদের সংসদ থেকে বহিষ্কারের প্রতিবাদ সহ অন্যান্য দাবিতে আজ বামফ্রন্টের উদ্যোগে সারা দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য বিক্ষোভ মিছিল করা হয়। তারই অঙ্গ হিসেবে আজ আগরতলা শহরে বিক্ষোভ মিছিলটি সিপিআইএম সদর দপ্তর থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওয়েরেন চৌমুহনীতে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। মিছিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বিজেপির কাজকর্মের সমালোচনা করেন। সংসদের চলতি শীতকালীন অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা থেকে বিরোধী সাংসদদের বহিষ্কারের বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল কংগ্রেস। আজ আগরতলায় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা জয়িতা লাইটফ্লাং, রাজ্য কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাও ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়, রাজ্য কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা জয়িতা লাইটফ্লাং দুজনেই কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনা করেন। পুলিশে কনস্টেবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হবে আগামী বছর 28শে জানুয়ারি। আজ কনস্টেবল নিয়োগ কমিটির চেয়ারম্যান এআইজি জয়ন্ত চক্রবর্তী এই খবর জানিয়ে বলেন, পুলিশ কনস্টেবল পদে শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষা হবে 85 নম্বরের। পরীক্ষার সিলেবাস গত 19শে জুন ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে দেওয়া রয়েছে বলে জানান শ্রী চক্রবর্তী। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ বলেছেন, রাজ্যে উৎপাদিত চার বাণিজ্যিক প্রসারের জন্য কাজ করবে ত্রিপুরা চা উন্নয়ন নিগম। আজ বামুটিয়া বিধানসভার অন্তর্গত লক্ষ্মীলুঙ্গা চা বাগানে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণতন দাস, লক্ষ্মীলুঙ্গা চা বাগানের ইনচার্জ নারায়ণ কর্মকার সহ অন্যান্যরা। খোয়াইয়ের বাইজালবাড়িতে গতকাল সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির আজ মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল রাতে একটি গাড়ির চাপায় গুরুতরভাবে আহত হন শুভ্রেন্দ্র দেববর্মা। তার বাড়ি লঙ্কাপুরা গ্রামে। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আগামী 29-30 ডিসেম্বর আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হবে। 29 ডিসেম্বর বিকেলে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ বিকেলে ভগৎ সিং যুব আবাসে এক সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা এই সংবাদ জানান। তিনি জানান, দিব্যাঙ্গদের নিয়ে রাজ্যে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এতে রাজ্যের 8টি জেলা থেকে 364 জন অংশ নেবেন। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় আজ আসরে গ্রুপের শেষ 3টি খেলা হয়। তালতলা মাঠে প্রগতি প্লে সেন্টার 110 রানে তরুণ সংঘ কোচিং সেন্টারকে, নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এনএসআরসিসি 8 উইকেটে মডার্ন ক্রিকেট একাডেমিক এবং আম্বেদকর মাঠে এগিয়ে চলো সংঘ 179 রানে জুটমিল কোচিং সেন্টারকে পরাজিত করে। অনূর্ধ্ব 16 বছরের বিজয় মার্চেন্ট ট্রফির জাতীয় ক্রিকেটে ত্রিপুরা ইনিংসে 180 রানে মুম্বাইয়ের কাছে পরাজিত হয়েছে। গুয়াহাটিতে 3 দিনের খেলার দ্বিতীয় দিনে আজ 6 উইকেটে 353 রান থেকে ব্যাট করতে নেমে মুম্বাই 7 উইকেটে 388 রান করে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জবাবে খেলতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে 7 কোটি উইকেট হারে 134 রান করে। 254 রানে পিছিয়ে থাকায় ফলো অনে নেমে রাজ্য দল দ্বিতীয় ইনিংসে মাত্র 74 রান করে সবাই আউট হয়ে যায়। আবহাওয়া
আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 14.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে দেশ ক্রমশ উন্নতির দিকে এগিয়ে চলেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা ধ্যানের মাধ্যমে সরকার প্রত্যেক যোগ্য ব্যক্তির কাছে কল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে যাওয়ার কাজ করছে। বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে এখনো পর্যন্ত 1 কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে। আগামী 29 ও 30 ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিন ব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হবে। সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।